গুরুচাঁদ পল্লী পারিজাতনগর মেমারি গুরুচাঁদ শিক্ষা মিশনের উদ্বোধন করা হলো। এখানে কারা অতিথি ছিলেন? আজকে উদ্বোধক ছিলেন সুদূর আমেরিকা প্রবাসী আমাদের মেমারি কৃতি সন্তান কার্ডিওলজিস্ট অধ্যাপক বুদ্ধদেব দা মহাশয়, তৎসহ তার বোন সোনালী সামন্ত। আরও অতিথি ছিলেন আমাদের মেমারি থানার ওসি এসেছিলেন, আমাদের মধ্যমগ্রাম প্রোগ্রেসিভ নমশূদ্র ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সহ সেই সমিতির সদস্যবৃন্দ এসেছিলেন সুদূর মুম্বাই থেকে ননীগোপাল বাইন মহাশয় এসেছিলেন, চুচুড়া থেকে কালিদাস বারুড়ি, প্রচুর মানুষ আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা সবাই এখানে এসেছিল। আজকে এই শিক্ষা ভবনে মিশনে কোন কোন ক্লাসের আর কি ছাত্রদের জন্য উদ্বোধন হলো? আমরা যেটা সব থেকে আমাদের মনে হয়েছে যে প্লেইং লার্নিং, অর্থাৎ খেলতে খেলতে ছেলেরা শিখবে, যাকে আমরা নার্সারি বিভাগ বলছি, তৎসহ আমাদের লোয়ার কেজি, আপার কেজি এবং ক্লাস 1 দিয়ে আমরা এই শিক্ষা মিশন শুরু করেছি। আগামী দিনের লক্ষ্য? আমাদের লক্ষ্য শিক্ষাকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া। আমাদের গুরুচাঁদের নামে আমরা যে শিক্ষা মিশন তৈরি করেছি তাকে প্যারালাল অন্যান্য মিশনের সমান নিয়ে যাওয়া এবং অগ্রাধিকার দেব আমাদের পিছিয়ে পড়া সমাজের শিক্ষাকে উন্নয়ন করা। নাম পরিচয়? আমি ডক্টর কৃষ্ণপদ বিশ্বাস, গুরুচাঁদ শিক্ষা মিশনের প্রেসিডেন্ট। আজকে সকালে মেমারি মিলন সংঘ শহর গ্রন্থাগারে একটা উদ্বোধন অনুষ্ঠান ছিল। সেখানে নিচের তলায় যে লাইব্রেরি ঘর ছিল আগে, সেগুলো খুবই মানে ডিলাপিডেটেড অবস্থায় ছিল, সেগুলো সংস্কার করা হয়েছে, সেগুলো নতুন করে মেঝে করা হয়েছে, দেয়াল করা হয়েছে, টাইলস লাগানো হয়েছে, সেগুলো এখন ফাংশনাল। সেইটা প্রথম প্রজেক্ট যেটা আজকে করা হয়। এবং দ্বিতীয় সেটা গুরুচাঁদ শিক্ষা মিশনের উদ্বোধন, যেটা পারিজাতনগরে আজকে হলো। কৃষ্ণপদ বিশ্বাস এবং আরও যারা সংগঠক আছেন তারা খুবই হেল্পফুল ছিলেন এটা বানানোর ব্যাপারে। মানে এখানে আমি 3বার এসেছি এবং প্রত্যেকবারই আমি দেখেছি উন্নতি হয়েছে এবং এটা খুবই একটা সিগনিফিক্যান্ট এন্ডেভার। একটা স্কুল শুরু করা খুবই ডিফিকাল্ট আজকালকার দিনে, বিশেষ করে। তো সেটা যে ওনারা করতে পেরেছেন তার জন্য ওনাদের খুবই আমরা কৃতজ্ঞ এবং এটার জন্য মেমারির মানুষেরও কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ তাদের এই যে কর্মসূচি তাতে ভবিষ্যতে মেমারির নাগরিকদের, মেমারির ছেলেদের, মেয়েদের প্রচুর উপকার হবে। নাম পরিচয়? এবার ডান দিকের উপরেরটা সোনালী এবং বুদ্ধদেবটা, ডান দিকের উপরেরটা মুকেশ, এ ধরে দান দুজনকে সহায়তা কিন্তু বাজে এগিয়ে যান, প্রীতম স্যার এগিয়ে যান। উদ্বোধন করবেন আমাদের শ্রদ্ধেয় অনিল কৃষ্ণ মহন্ত এবং আমার দিদি ভারতী মানিক মহন্ত। মুকেশ এবং জ্যোতিবাবু ঠিক করে ধরে যান। এখানে
আমাদের মতুয়া সমাজের একটি অনবদ্য নাম। এই মুহূর্তে যতজন শিল্পী আছেন উনি একজন শিক্ষক এবং আমাদের মতুয়া সমাজের অন্যতম গায়ক শিল্পী। আচ্ছা, আমাদের এখানে আমাদের মা বোনদের বলবো, আমি দিদিমণিদের বলবো, আপনারা এখন আমাদের উদ্বোধন হবে। সুদূর সৌদি আরবে থাকে, সে আমাদের শিক্ষা মিশনের জন্য একটি গান লিখে পাঠিয়েছে। সেই গানটি আমাদের নিউটন পরিবেশন করছে আমাদের শিক্ষা মিশনের জন্য। সুদূর সৌদি আরব থেকে আমাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সে সাহায্য সহযোগিতা করছে। তার লেখা গানটি আরেকটু শুনে নি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, পিছনে আমাদের সারিতে রয়েছে রশিদ কালাকিয়া, আমাদের দাদা এসেছেন এখানে, আমরা স্বাগত। আমরা কি ৩,৯৫২টা বিদ্যালয় প্রতিষ্ঠিত ইতিহাসে আসে। এখন আমাদের মেমারি থেকে আমাদের ম্যাডামরা এই শিক্ষা মিশনে নিয়োজিত হয়েছেন। আমরা জানুয়ারি থেকে যেটা শিক্ষা শুরু করব। সবাইকে সবাইকে বাকি যারা এখানে আমাদের উপস্থিত আছেন, আমাদের বাসুদা, আমাদের বিকাশ ইত্যাদি নিতাই মহোদয়, আমি সবার নাম একসঙ্গে বলতে পারছি না। যেখানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, গুলচাঁদ শিক্ষা মিশনের পক্ষ থেকে সবাইকে অভিবাদন, স্বাগত। কৃষ্ণপদ বিশ্বাস মহাশয়, আমাদের যদিও স্বপ্ন ছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে বাস্তবে পরিণত হবে এ ভাবনা আমাদের কখনো ছিল না। যে মানুষটা আজ যে কৃষি মানুষগুলোকে এখানে দাঁড় করিয়েছে, এ একমাত্র আমাদের কৃষ্ণপদ বিশ্বাস যদি না থাকতেন আমরা হয়তো এই পরিবেশটা তৈরি করতে পারতাম না। তাই আমরা আজকে মায়েদের বলবো আমাদের কৃষ্ণপদ বিশ্বাস মহাশয়কে বরণ করে দেওয়ার জন্য। কিন্তু যেহেতু আমেরিকা থেকে দাদা আমাদের ভারতবর্ষে বেশ কিছু কাজের জন্য এসেছেন, আমরা এই সুযোগটা হাতছাড়া করিনি। আমাদের নির্ধারিত দিন থেকে প্রায় 10 দিন আগে আমরা আজ উদ্বোধন করতে যাচ্ছি। সে কারণে আমাদের কয়েকটি কাজ একটু বাকি থাকা সত্ত্বেও আমরা এই যে একটা শুভ মুহূর্ত এবং আমাদের উদ্বোধককে আমরা পেয়ে গেছি, সেই জন্য আমরা আমাদের কাজকে এগিয়ে গেছি। আমি আমাদের প্রোগ্রামটা একটু বলে দিই, যাতে আমাদের মায়েরা উত্তরীয় পড়িয়ে আমাদের যারা অতিথিবর্গ আছেন তাদের সেইভাবে আপনারা বরণ করুন। প্রথম চলে আসুন। জানি ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর তল। কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা আমরা দেখি স্রোতে জমা হয়ে কোথাও একটি বালুভূমি তৈরি হয়, আবার স্রোতের ধাক্কায় কখনো বা কোন ছোট নদী সাগরে রূপান্তরিত হয়। সবকিছুর অন্তরালের একটি স্রোত লাগে। সেই স্রোত আমাদের মধ্যকার যে শক্তি, যে অনুপ্রেরণা, যে সাহস, যে উদ্দীপনা, যিনি যোগান তিনি আমাদের পরমারাধ্য হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, যার অনুপ্রেরণায় উৎসাহে আমরা শিক্ষার আলোয় আলোকিত হতে আজ এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান গঠিত করলাম এবং সমগ্র মানুষের সমুদায় প্রচেষ্টায় আমরা তিল তিল করে গড়ে তোলার স্বপ্ন দেখছি।
স্বপ্ন দেখছি আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটা আজকে যে অবস্থায় শুরুতেই দাঁড়িয়েছে, আমাদের বহু মহতি মানুষের প্রচেষ্টায় তা আগামী দিন অনেক বড় হবে। আর এই বড় হওয়ার কেন্দ্রে যিনি আছেন তিনি অন্তরালের দেবতা আমাদের গুরুচাঁদ ঠাকুর। তাই আজ এই মিশনটির নাম হয়েছে গুরুচাঁদ শিক্ষা মিশন। দেখেন, অনেক কিছু অনেক কার্যকারণে হয়। আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন একটি প্রবন্ধ পড়েছিলাম, ফেস টু ফেস উইথ এ ম্যান ইটিং টাইগ্রেস। আমরা শিখি, আমরা তো প্রতিনিয়ত ছাত্র জীবনে শিখেছি। হয়তো সুনির্মল বসুর কবিতা শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শেখায় তাহার সমান হই যেন বাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হইতাই রে। কবিতার মধ্য দিয়ে প্রাকৃতিক শিক্ষার কথা উল্লেখ করেছেন। আর আজকে আমরা এখানে দাঁড়িয়ে যার কথা বলবো বা যার কথা মাথায় রেখে এই কাজটি করছি, তিনি আমাদের পরমারাধ্য গুরুদেব, আমাদের হরিগুরুচাঁদ ঠাকুর। স্বীকার করা, যে কথাটা আমাদের উদ্বুদ্ধ করে, আমাদের অনুপ্রাণিত করে, প্রথম আমি বলবো শিশির বালা। আমার যে গুরুচাঁদ ভবন দেখছেন, ওর যে পাশে বসার জায়গাটা, শিশির বালা একদিন আমাকে বললেন, দাদা আমরা কি করতে পারি। আমার ভাবনা চিন্তা বিনিময় করলাম। বিনিময় করার ফলে আমাদের দুটি জিনিস, একটি অর্থ, একটি শিক্ষা। দুজনা বসে ওখানে আলোচনা করলাম। আমরা গুরুচাঁদ কোঅপারেটিভ করেছি। সেই গুরুচাঁদ কোঅপারেটিভে আমাদের সদস্য সংখ্যা এই মুহূর্তে 170 জন। সেটা আমাদের বেশ রেজিস্ট্রেশন হয়ে কোঅপারেটিভের রূপ নিয়েছে। দ্বিতীয় হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা আজ আমরা বাস্তবে রূপ দিতে যাচ্ছি। এই রূপ দেওয়া যারা প্রারম্ভিক, যারা আমাদের উৎসাহিত করেছে, তখন আমাদের কিছু ছিল না। সেই একটা সাদা জমির উপরে যারা সুদূর মধ্যগ্রাম, বারাসাত, ওই বামনগাছি, দমদম, সেখান থেকে যারা এসে এই জায়গাটাকে বেছে নিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, তারা না হলে আমাদের এই প্রতিষ্ঠানটা গড়ে উঠত না। আর একজন ব্যক্তি আমরা বারবার বলে থাকি, হরিদাস মণ্ডল। এই জমিটার অর্ধেক আমাদের মন্দির কমিটি ক্রয় করেছেন, আর অর্ধেক হরিদাস মণ্ডল আমাদের এই মন্দিরকে দান করেছেন। বড় অবদান। জায়গা না থাকলে আমরা এখানে আজকে এই সমস্ত করতে পারতাম না। সেই প্রতিষ্ঠান মধ্যমগ্রাম প্রোগ্রেসিভ নমশূদ্র ওয়েলফেয়ার সোসাইটি, খুব অল্পদিন আমার সঙ্গে আমি ওতপ্রোত যুক্ত হয়েছি, কিন্তু তাদের গচ্ছিত মৌচাকের মতো, মৌমাছি যেমন তিলে 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 মধু সংগ্রহ করে একটা জায়গায় জমা করে, আমরা তাকে মৌচাক বলি। আমাদের মধ্যমগ্রাম প্রোগ্রেসিভ নমশূদ্র ওয়েলফেয়ার সোসাইটি আজকে তারা বয়সের ভারে লোকজন, কি টান থাকলে, সমাজের প্রতি কতটা দরদ থাকলে, সুস্থ নাগরিক তৈরি করার জন্য অজিত রায় তাকে ধরে 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 উপরে তুলতে হচ্ছে। এই যে আমার অনিন্দা, কি বলবো, আমি কিছু বলে শেষ করতে পারবো।